আজকের ভিডিওতে খুবই অসাধারণ, অতি মূল্যবান একটি দরুদের আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই অসাধারণ দরুদের আমলটি আপনি আজকে আসরের পর আপনি করুন। প্রিয় দর্শক, দরুদের আমলটি মহাব্বতের সঙ্গে, একাগ্রতার সঙ্গে যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক আপনাকে এই দুনিয়ার বুকে হার পেরেশানি হতে, হার মুসিবত হতে, হয়রানি হতে, বিপদ আলা বালা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। যে কঠিন বিপদে এখন আছেন, আল্লাহ পাক দ্রুত সেই কঠিন বিপদকে দূর করে দেবেন। হোক সেই বিপদ পাহাড় সমান, আল্লাহ পাক এই পাহাড় সমান বিপদ মুসিবতকে দূর করে দিয়ে আপনাকে নাজাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি এই দুনিয়ার হায়াতে, এই দুনিয়ার জিন্দেগিতে এই অসাধারণ দরুদের আমলটি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর সময় আপনাকে সাহায্য করবেন। আপনাকে যখন কবরে রাখা হবে, আপনার কবরটা আলোকিত হয়ে যাবে। আপনার কবরটা আল্লাহ পাকের বিশেষ নূরে ঝলমল হয়ে যাবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ফিতনা হতে আপনাকে রক্ষা করবেন, আপনাকে নাজাত দান করবেন, আপনাকে সম্মান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কবরের ফিতনা বলা হয় যখনই কোনো মানুষকে কবরে রাখা হয়, সঙ্গে সঙ্গে দুই ফেরেশতা আসে, মুনকার নাকির। তাদের চেহারা অত্যন্ত ভয়ঙ্কর, দেখতে খুবই ভয়ঙ্কর। তারা যখন কথা বলবে, এমনটা মনে হবে যেন বজ্রপাত ঘটছে, এমন কঠোর ভাষায় তারা কথা বলবে। তাদের চোখগুলো একেবারে ব্লু নীল টাইপের হবে, দেখতে একেবারে বীভৎস এবং ভয়ঙ্কর। এই দুই ফেরেশতা কবরে এসে মুর্দাকে শোয়া থেকে বসাবে এবং তাকে তিনটি প্রশ্ন করবে: তোমার রবকে, তোমার দিন কি, এবং তোমার নবী কে ছিলেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সাহায্য করবেন, সে তো এই তিন সওয়ালের জবাব আসানির সঙ্গে সহজেই দিয়ে দেবেন। আর যারা দিতে পারবে না, তারা কবরের ফিতনায় পতিত হয়ে যাবে, কবরের আযাব গজব হতে তারা নাজাত পাবে না। প্রিয় দর্শক, যে অসাধারণ দরুদ শরীফটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই অসাধারণ দরুদের আমল আপনি যদি করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন কবরের এই ফিতনা অর্থাৎ মুনকার নাকিরের তিন সওয়ালের জবাব দিতে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। আর হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন সওয়ালের জবাব দিতে পারলেই সে নাজাত পেয়ে যাবে, সে রক্ষা পেয়ে গেল এবং তার পরকালের জীবনটা সুখময় হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আর যারা তিন সওয়ালের জবাব দিতে পারবে না, তারা ফিতনার মধ্যে পড়ে গেল, তারা কবরের ভয়ঙ্কর কঠিন শাস্তির মধ্যে তারা গ্রেফতার হয়ে গেল এবং তাদেরকে ভয়ঙ্কর কঠিন শাস্তি দেওয়া হবে। এইভাবে করে কিয়ামত পর্যন্ত তাদেরকে শাস্তি দেওয়া হবে। কিয়ামতে যখন তাদেরকে ওঠানো হবে, সেখানেও তারা ফাঁসবে, ধ্বংস হবে এবং তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং কবরের ফিতনা হতে রক্ষা পাওয়া, নাজাত পাওয়া অত্যন্ত জরুরি আমার আপনার জন্য। প্রিয় দর্শক, যে দরুদ শরীফটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই দরুদের আমলটি আপনি করুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবরের ফিতনা হতে আপনাকে রক্ষা করবেন। আমরা মুক্তি পাবো, আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন। যেমন দুনিয়ার বুকে পেরেশানি, বিপদ আপদ মুসিবত হতে আমাদেরকে সাহায্য করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দরুদ শরীফের একটি প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে। আর সেই প্রেক্ষাপট হচ্ছে বিখ্যাত বুজুর্গ হযরত ইসমাঈল বিন ইব্রাহিম মাজানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন, আমার শায়েখের যখন ইন্তেকাল হয়ে গেল, আমার শিক্ষকের যখন ইন্তেকাল হয়ে গেল, ওনার শিক্ষক কে ছিলেন? ওনার শিক্ষক ছিলেন বিখ্যাত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ইসমাঈল বিন ইব্রাহিম মাজানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির যখন ইন্তেকাল হয়ে গেল, এরপর তিনি বলছেন, কয়েকদিন পর আমি রাতে স্বপ্ন দেখছি।
যেহেতু হযরত ইসমাইল বিন ইব্রাহিম মাজানি রহমতুল্লাহ আলাই অত্যন্ত ভালোবাসতেন নিজের প্রিয় শায়েখকে, অর্থাৎ ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইকে তিনি অত্যন্ত মহব্বত করতেন, অত্যন্ত ভালোবাসতেন। প্রিয় দর্শক, হযরত ইসমাইল বিন ইব্রাহিম তিনি বলছেন, কয়েকদিন পর আমি আমার প্রিয় শায়েখ ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইকে স্বপ্নে দেখলাম। স্বপ্নে আমাদের কথা হলো। এরপর হযরত ইসমাইল বিন ইব্রাহিম মাজানি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন, অবশেষে আমি, অর্থাৎ কথার শেষে আমি জিজ্ঞাসা করলাম, হে আমার প্রিয় শায়েখ, আপনি কবরস্থ হয়েছেন, মহান রব্বুল আলামিন আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন, আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই প্রশ্নের উত্তরে বললেন, হে আমার প্রিয় ছাত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সঙ্গে উত্তম ব্যবহার করেছেন, আমার গুনাহসমূহকে মাফ করে দিয়েছেন এবং আমাকে কবরের ফিতনা হতে তিনি নাজাত দিয়েছেন, আমাকে মুক্তি দিয়ে দিয়েছেন এবং আমাকে অনেক সম্মান ইজ্জত দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ইসমাইল বিন ইব্রাহিম মাজানি রহমতুল্লাহ আলাই এর পরে তিনি জিজ্ঞাসা করলেন, হে আমার প্রিয় শায়েখ, আপনি আমাকে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক আমলের মধ্যে, আপনি তো অনেক নেক আমল করেছেন, হাদিস সংকলন করেছেন, হাদিস হতে মাসলা মাসাইল আহরণ করেছেন, গোটা জীবনটা ইসলামের খেদমতে আপনি কুরবান করে দিয়েছেন, সারা রাত তাহাজ্জুদ পড়েছেন এবং দিনে মানুষকে পড়িয়েছেন, ছাত্রদেরকে পড়িয়েছেন, এইভাবে করে অসংখ্য কিতাব আপনি লিখে গেছেন। হে আমার প্রিয় শায়েখ, বড় বড় কুরবানি আপনি দিয়েছেন, বড় বড় আমল আপনি করেছেন। হে আমার প্রিয় শায়েখ, আপনি আমাকে বলুন, এই এতগুলো নেক আমলের মধ্যে কোন আমলটা আল্লাহ পাক সবচাইতে বেশি পছন্দ করেছেন? হযরত ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই তিনি বললেন, হে আমার প্রিয় ছাত্র, আমার সমস্ত নেক আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার একটি নেক আমলকে তিনি এত পছন্দ করেছেন, এত ভালোবেসেছেন এবং সেই একটি নেক আমলের ওসিলাতেই আমার সব নেক আমলকে তিনি কবুল করেছেন এবং আমাকে তিনি ক্ষমা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করুন, একটি নেক আমলের বরকতে তিনার সমস্ত নেক আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই একটি আমল কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাহবুব আমল। হযরত ইসমাইল বিন ইব্রাহিম মাজানি রহমতুল্লাহ আলাইহি বললেন, হে আমার প্রিয় শায়েখ, সেই একটি আমল কি ছিল? সেই একটি আমল কি আমল করতেন যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব নেক আমলকে কবুল করলেন আর আপনাকে নাজাত দিয়ে দিলেন? ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বললেন, হে আমার প্রিয় ছাত্র, আমার সেই নেক আমলটা হচ্ছে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, অত্যন্ত গুরুত্ব মহত্বের সঙ্গে আমি একটি দরুদ শরীফ পাঠ করতাম এবং সেই দরুদের আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য এতটাই কবুল করেছেন যে এই একটি আমলের ওসিলাতে বরকতে আমার জিন্দেগির সমস্ত নেক আমলকে তিনি কবুল করেছেন। আমার জিন্দেগির সমস্ত বিয়াদবি এবং যে গুনাহগুলো আমার অজান্তে হয়ে গেছে সেগুলোকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করুন, মাত্র একটি আমল, অভি দরুদ শরীফের আমল। সুতরাং দরুদ শরীফের আমল কতটা বড় মাপের আমল আর আল্লাহ রাব্বুল আলামিনের কতটা মাহবুব আমল। মাত্র একটি আমলের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির হাদিস সংকলন এবং দিনের প্রচার প্রসার, সারা রাত তাহাজ্জুদ এবং কোরআন হাদিসের উপরে চিন্তা ভাবনা গবেষণা করে মাসলা মাসাইল আহরণ, এইভাবে করে না জানি কত বড় বড় কুরবানি দিয়েছেন, কত বড় বড় নেক আমল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় নেক আমলকে কবুল করলেন দরুদ শরীফের আমলের বরকতে। বলুন সুবহানাল্লাহ। আর এই আমলের উপরে ভিত্তি করে এত বড় মাপের হস্তিকে, এত বড় মাপের ইমাম আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করলেন এবং সম্মান দান করলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত ইসমাইল বিন
ইব্রাহিম মাজানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, স্বপ্নেই জিজ্ঞাসা করলেন যে হে আমার প্রিয় শায়েখ, এবার আপনি আমাকে সেই দরুদ শরীফটি বলে দিন, যাতে করে আমিও এই দরুদের ওপর আমল করতে পারি। বলুন সুবহানাল্লাহ। এরপর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সেই দরুদ শরীফটি বলে দিলেন। হযরত ইসমাঈল বিন ইব্রাহিম মাজানি রাহমাতুল্লাহ আলাইহি দরুদ শরীফটি শিখে নিলেন। তিনার ঘুম ভেঙে গেল। এরপর তিনি এই দরুদের উপরে আমল শুরু করলেন, ছাত্রদেরকে শেখালেন। এইভাবে একে অপরকে শেখাতে 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 আজ আমাদের কাছে পৌঁছেছে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং কারামে সেই দরুদ শরীফটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই দরুদের আমলটি আপনি করুন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও কবরের ফিতনা হতে, আযাব গজব হতে আল্লাহ পাক রক্ষা করবেন, কবরটাকে আলোকিত করে দেবেন, কবরের ফিতনা হতে নাজাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দরুদের আমল এত বড় মাপের আমল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার যে উম্মতি আমার ওপর দরুদ শরীফ পাঠ করবে, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিনে সে আমার তত কাছাকাছি থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বললেন না যে আমার যারা আত্মীয় তারা আমার নিকটে থাকবে, যারা আমার রক্ত সম্পর্কের আত্মীয় বা আমার আপনজন তারা আমার সবচাইতে নিকটে থাকবে, এমন কথা তিনি বললেন না। বিশ্বনবী দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি এমন একটি বার্তা দিলেন, এমন একটি মেসেজ দিলেন গোটা পৃথিবীর উম্মতের জন্য, হে আমার উম্মতেরা, তোমরাও হচ্ছ আমার আপন, তবে আপন হতে গেলে তোমরা দরুদ শরীফ পাঠ করো। আমার ওপর যত বেশি দরুদ পাঠ করবে তত তোমরা আমার আপন হয়ে যাবে এবং আমার কাছাকাছি থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই পৃথিবীর যে কোনো উম্মতি পৃথিবীর যে ভূখণ্ডে অবস্থান করুক না কেন, সে যদি মহব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠায়, তো কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে করে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাছাকাছি রাখবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবেন এবং তাকে নিয়ে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে থাকার সৌভাগ্য অর্জন করতে পারবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবেন, মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করার সৌভাগ্য অর্জন করতে পারবেন দরুদের আমলের বরকতে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং যে দরুদ শরীফটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, দরুদের আমলটি আপনি করুন, দুনিয়ার হার পেরেশানি বিপদ হতে আপনি নাজাত পাবেন। মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবরের ফিতনা হতে রক্ষা করবেন, জাহান্নাম হতে মুক্তি দেবেন ইনশাআল্লাহ। এত ইজ্জত সম্মান আপনাকে দেবেন, আপনি কল্পনা করতে পারবেন না। পরকালের জীবনটা আপনার জন্য উত্তম হবে, সুখময় হবে, এমন সুখময় হবে যে অন্যান্য হাসরবাসীরা দেখে তারা অবাক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই দরুদ শরীফটি কি, যে দরুদ শরীফটি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি নিজের প্রিয় ছাত্র হযরত ইসমাঈল বিন ইব্রাহিম মাজানি রাহমাতুল্লাহ আলাইহিকে শিখালেন। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি হচ্ছে, আপনি যখন এই দরুদের আমলটি করবেন অবশ্যই আপনি পাক এবং পবিত্র অবস্থায় আমলটি করবেন, অর্থাৎ অজু অবস্থায় করবেন। অজু না থাকলে কষ্ট করে পাক ও পবিত্র পানি দ্বারা আপনি অজু করে নেবেন। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদত পড়তে আপনি ভুলবেন না, অবশ্যই একবার কালেমায়ে শাহাদত পাঠ করে নেবেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন, বসার পর 3 বার ইস্তেগফার পড়বেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তেগফারের আমলকে আল্লাহ পাক অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন, এতটাই ভালোবাসেন, এতটাই পছন্দ করেন, আল্লাহ পাক বলেন, পৃথিবীর কোন মানুষকে পরোয়া না করে আমি আমার ইস্তেগফারকারী বান্দা ও বান্দীদেরকে তাদের জীবনের সমস্ত গুনাহ রাশিকে আমি মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। এই ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারকারীকে এতটাই ভালোবাসেন,
ইস্তেগফারকারীর ওপর তিনি এতটাই সন্তুষ্ট হন, যেমন সন্তানহারা মা সন্তান পেলে যেমন খুশি হন, তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি খুশি হন, আনন্দিত হন যখন কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার পেশ করে। বলুন সুবহানাল্লাহ। এত বড় মাপের আমল, এত মাহবুব আমল, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় আমল। এই জন্য আমরা ইস্তেগফার ছাড়বো না, কমসে কম 3 বার আমরা ইস্তেগফার পড়ে নেব। এরপর আমরা দরুদ শরীফটি মাত্র 100 বার পাঠ করব। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। প্রিয় দর্শক, যতদিন আপনি হায়াতে থাকবেন, যতদিন আপনি দুনিয়ার বুকে থাকবেন, এই দরুদের আমল আপনি করবেন, এই দরুদের আমলের সঙ্গে আপনি সম্পর্ক রাখবেন। ইনশাআল্লাহ দিন এবং দুনিয়া, দুনিয়া এবং পরকাল উভয় জাহানে আল্লাহ পাক আপনাকে কামিয়াব করবেন, আল্লাহ পাক আপনাকে সফল কাম করবেন। বিশ্বনবীর সুপারিশ, বিশ্বনবীর সান্নিধ্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, জান্নাতুল ফিরদাউস ইনশাআল্লাহ আল্লাহ পাকের ফজল এবং কারামে আপনি লাভ করে নিতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি হবেন সেরা সৌভাগ্যবান, আপনি হবেন সেরা ভাগ্যবান ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। যদি আপনি আন্তরিকতার সহিত এই দরুদের আমলটি আপনি করতে পারেন, তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ দরুদের আমলটি করার, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কষ্ট করে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দুনিয়ার হার পেরেশানি, বিপদ আপদ, মুসিবত, টেনশন, দুশ্চিন্তা হতে আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাত দিয়ে দেন, মনের আশাকে পূরণ করে দেন, আয় উন্নতিকে বৃদ্ধি করে দেন, এবং মৃত্যুর পরের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কামিয়াবি দান করেন, সফল কাম করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।